সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের 5টি দাবি যদি আপনাকে আমাকে হুজুরেরা না শিখায়, যেসব মাহফিলে যেয়ে আপনি কোরআনের 5টি দাবি জানতে পারছেন না, যেসব মাহফিলে যেয়ে আপনি কোরআন বিরোধী মিথ্যা হাদিস শুনে আসছেন, যেসব মাহফিলে যেয়ে আপনি মৌলভী সাহেবদের নিজস্ব মতবাদ শুনে আসছেন, মনে রাখবেন আপনি এই পৃথিবী থেকে জান্নাতের নয় জাহান্নামের সুসংবাদ নিয়ে যাবেন। জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য এবং এই পৃথিবীতে জান্নাতে থাকার জন্য আপনাকে আমাকে করতে হবে কি? 16 নম্বর সূরা নাহাল এর 97 নম্বর আয়াতকে সামনে রেখে জীবন কাটাতে হবে, যেখানে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনার পর সংশোধনের কাজ করবে নারী এবং পুরুষের মধ্য থেকে, এমত অবস্থায় সে মুমিন, আল্লাহ বলছেন আমি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে আমি বাঁচিয়ে রাখবো। আর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পরকালে তার কোনো সমস্যা হবে না, কারণ আল্লাহ বলছেন উত্তম প্রতিদান তাকে দেয়া হবে। যে সর্বোত্তম কাজ সে দুনিয়াতে করেছে তার বিনিময়। তাহলে বোঝা গেল আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সর্বোত্তম কাজ করার জন্য। তাই 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের সকলের সাথে আজ 900 কোটি মানুষ আমরা, আমাদের সকলের সাথে রয়েছে হায়াত এবং মৌত। যেমন আপনারা আমার বাম সাইডের রোডে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি, তারা সবাই একটি অ্যাক্সিডেন্টের কারণে আগে বাড়তে পারছে না, অথচ সবাই কিন্তু এখন অপেক্ষা করছে রোড খুলে দিলে তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থানে পৌঁছে যাবে। তদ্রূপ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন পরীক্ষা করে আল্লাহ দেখতে পারেন যে আমাদের মধ্য থেকে সর্বোত্তম কাজ কে করতে পারে। তো সর্বোত্তম কাজ নিয়ে যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত দেখি, সেখানে দেখতে পাই আল্লাহ তাআলা উত্তম এবং সর্বোত্তম কাজগুলির ফিরিস্তি সেখানে লিখে দিয়েছেন। এখন যদি আমরা দুনিয়ার জীবনে এসে ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরদের জালে ফেসে যাই, আমরা যদি 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াত মতে আমরা যে নামটি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন, সেই নাম থেকে যদি আমরা আউট হয়ে যাই, তাহলে কোনোভাবেও আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, কারণ মৃত্যু অবধি এই নাম আমাদের রাখতে হবে। তাই 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না।
এখন চিন্তা করে দেখুন, আপনারা যারা শিয়া মুসলমান, যারা সুন্নি মুসলমান, যারা সালাফি মুসলমান, যারা কাদিয়ানি মুসলমান, যারা আহমাদি মুসলমান, যারা এই টাইপের হরেক রকমের মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই নামগুলি আল্লাহ তাআলার পছন্দ না। তো কোরআনের যে 5টি দাবি রয়েছে, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এর বিপরীত যদি কোনো কর্মকাণ্ড আপনি করে জান্নাতে যেতে চান, তাহলে এটি হচ্ছে আপনার খেয়াল, আপনার ধারণা, যা আপনার মগজ ধুলাই করে এই শিয়া সুন্নি সালাফি সহ অন্যান্য যত ধর্ম রয়েছে, যত সমাজ রয়েছে, এরা এদের অনুসারীদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। তাই আসুন আমরা সবাই রব্বানি বিধানকে সামনে রেখে নিজেদের জীবন কাটাই, কোরআন এবং কাবাকে প্রাধান্য দিই, আর 24 জন রাসূলদেরকে প্রাধান্য দিই, যার ভিতরে 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন আলাদাভাবে স্পেশাল রাসূল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনো মানুষের বানানো মতবাদের জালে ফেসে না যাই। হোক সেটি মাযহাবের জাল, হোক সেটি মাসলাকের জাল, হোক সেটি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এদের জাল, অথবা শিয়া সুন্নি সালাফিদের জাল। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।